নমস্তে ইলাতে ওয়েলকাম ওয়েলকাম। আজ হবে ঝিঙ্গা আর ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি। আচ্ছা, এগুলো নতুন ঝিঙ্গা না গো মা? ট্যাংরা মাছ কাটা হয়ে গেছে। হ্যাঁ, ট্যাংরা মাছ কাটা হয়েছে, এখন ঝিঙ্গা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করব। আচ্ছা, ঝিঙ্গাগুলো তো পুরা কচি কচি। থুরও এনেছে পাপা, বাহ অনেক কিছু বাজার করলো। তুলো এনেছে। থুরটা কবে বানাবে? কাল? ওটা কাল বানাবো। আজ এমনি বাজার নিয়ে আসতে দেরি হয়ে গেছে, তাই এখন শর্টকাট বানাবো। মূলা দিয়ে ডাল আর ঝিঙ্গা দিয়ে মাছ বানাবো। ঠিক আছে। আর চাটনি বানাবো, সিমের চাটনি। ও, ঝিঙ্গাগুলো এইভাবে কেটেছো, মাছের সাথে রেখে দিয়েছো যে? হ্যাঁ, একবারে মশলার সাথে মেখে বসা দেবো। আচ্ছা, অত ঝামেলা কে করবে? অত ঝামেলা করবো না, সব একসাথে এখন হয়ে যাবে। রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট করা হবে। ঠিক আছে, এখানে কাটা হয়ে গেছে টমেটো, কাঁচা লঙ্কা, দেখি ঝিঙ্গে আর ট্যাংরা মাছ, এদিকে পেঁয়াজ কুচিও করা আছে। এখন মা রেডি করবে আস্তে আস্তে। মা চাটা আগে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হয়ে গেছে রেডি, এখন তরকারি প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। পড়ছে দেখি সবগুলো। কি করবে মা? সব মেখে নেব মশলাগুলো দিয়ে, না কি খালি নুন আরও হলুদ দিয়ে? সব দিয়ে দেবো। দেখতে কি সুন্দর লাগছে। কে দিচ্ছ? নুন, नमक स्वाद अनुसार। ভালো হয়ে গেছে মূলা দিয়ে। বা দিয়ে দেবো। আর কি দিবে এটাতে? তেল, ওই যে কাঁচা সরষের তেল ওখানে আছে। শস্য, কাঁচা লঙ্কা, একটু রসুন বাটা, পেঁয়াজ না না এটা পেস্ট সময় দেবো। আচ্ছা, আর একটু সর্ষের তেল, কাঁচা সরষের তেল। করো করো করো। স্মেল একটা বেরোচ্ছে কিন্তু অনেক সুন্দর। এই কাঁচা তেলটা দেওয়াতে আমাদের বন্ধুরা তো স্মেলটা নিতে পারবে না, এটার জন্য ওদের এটা বানাতে হবে, তখন এরকম বানিয়ে খাবে, দেখবে বহু সুস্বাদু হবে। আমার তো এখন এই জিহ্বা জল পড়ছে। ওয়াও, ঝিঙ্গাটা নরমই থাকে, তার জন্য একসাথে দিয়ে দিয়েছি। মোলা ডাল না? ঠিক আছে, ডাল খালি শুধু কড়াইয়ে তেল গরম করে রেডি। কি হয়ে যাচ্ছে? মানে তেলে দিবে তো? আচ্ছা, সরষের তেল দিয়ে পড়বে এইটা। এটা হয় কালো জিরে, দেখা ব্ল্যাক কালার, কালো জিরে। কালো তিলের মতন লাগে দেখতে, কালো জিরা বলে আবার এটা। দেখি দেখি গরম হয়ে গেছে তেল, এখন দিবে একটু কালো জিরে। কালি জিরা দিয়ে দেবো। তারপর বাহ, ফুটফুট 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 আওয়াজ এসে গেছে। এখন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন অবধি ফ্রাই করতে লাগবে না? পেঁয়াজটা গোল্ডেন হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো, সব মেখে রাখা মাছটা সব দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ একটু ফ্রিজে ঢেলে দিতে লাগবে। এসে গেছে মা, পেঁয়াজটা একদম গোল্ডেন হয়ে গেছে, এখন মাছটা ছেড়ে দেবো। তো হয়ে গেছে আমাদের, হয়নি মানে এসে গেছে চুলার উপর মাছগুলো। এখন কি হবে অপেক্ষা। কি বানাচ্ছো মা? এটা ঝিঙ্গা, ওটা দিয়ে খোসা চাটনি না? বানাবো। এটা ঝিঙ্গার খোসা। তারপর
খোসা দিয়ে চাটনি বানাবো। কি কি দিয়েছে এটাতে? এই তো সব চাটনিতে যা দেয়, রসুন, পেঁয়াজ, কাঁচা কাঁচা লঙ্কা, লঙ্কা, ধনে পাতা, ধন্যবাদ। আচ্ছা, এটা দিয়ে এগুলো দিয়ে বানাবে। এটা কি কাঁচা কাঁচা বাটবে নাকি? এদিকে বেশ সুন্দর লাগছে দেখতে। ধরে না হাতে লাগছে। আচ্ছা, হে পুরো ফগি হয়ে গেছে আমার ক্যামেরা। ওয়াও, ওই যে ফিশগুলো, হ্যাঁ, ট্যাংরা মাছ। আমাদের ওর পাপা আবার ছোট মাছ ভেজে রান্না করলে ভালোবাসে না, কাঁচা কাঁচা না, কাঁচা তো থাকে না, তো হয়েই যায় এটার মধ্যে, মানে এক্সট্রা করে ফ্রাই করে না, ফ্রাই করলে ভালোবাসে না, বললে ছোট মাছের তো ফ্রাই করলে সব টেস্টই চলে যায়। এই প্রিপারেশন না, তেল দিয়ে দিয়েছো, তারপর কালো জিরা দিয়ে দেব। আচ্ছা, তারপর শুকনা লঙ্কা, এটা হয়ে যাচ্ছে। ওয়াও, এইটা হচ্ছে দুই চুলাতে দুইটা হয়ে যাচ্ছে। এখন কি দেবে? এখন ঝিঙ্গার খোসাগুলা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ঝিঙ্গার লঙ্কা সব একসাথে দিয়ে নাড়াচাড়া। একটু লবণ দিয়ে দেবো। হলদি লাগবে, হলুদ তো একটু দেবো না জিরা পাউডার তো লাগে না, এটা একটু লাগবে না। এটা হয়ে গেছে নাকি? হ্যাঁ, একটু আরেকটু হবে, শুকনো হবে। আচ্ছা, এটা মোটামুটি হয়ে যাচ্ছে, হয়নি, একটু ভালো করে ফ্রাই করবে তারপর না দিবে। দেখলাম না তো, ওগুলো দেখাও, কি দিলে এটার মধ্যে? এই দেখো, ও ধনে পাতা করার জন্য রেখে দিয়েছি। ধনে পাতা দিয়েছো না? হ্যাঁ, এখন একটু বয়েল হওয়ার জন্য রাখবে এটাকে। আচ্ছা, এটা হয়ে গেছে না, মোটামুটি রেডি। ধনে পাতা, আচ্ছা, এখন নামিয়ে নিবে এটা। রেডি টু ইট, ন প্রথমে রেডি টু সার্ভ, তারপরে রেডি টু ইট। হয়ে গেছে আমাদের চচ্চড়ি, চচ্চড়ি হয়ে গেছে, রেডি। দেখো দেখো, দিল পুরো দেখা যাবে না, ধোঁয়ায় উঠছে সব। তো টেস্টি টেস্টি চচ্চড়ি। ওদিকে আমার চাটনির কি খবর? হয়ে যাচ্ছে। ওটা ড্রাই ড্রাই হয়ে গেছে না? আর কতক্ষণ ফ্রাই করবে? হ্যাঁ, এখন হয়ে গেছে, নামিয়ে নেব। নিয়ে জাস্ট পেস্ট নাকি এইভাবেই খাবো? হ্যাঁ, টেস্ট করতে হবে। ঠিক আছে, তো পেস্টের পর দেখা হবে। মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি, এখন করবো পেস্ট, আর হয়ে যাবে আমাদের চাটনি রেডি। তো পেস্ট করা হয়ে গেছে, এখন দেখি চাটনিটা কেমন লাগছে দেখতে। ওয়াও, টেস্টি লাগছে না? চলো এখন আমরা এটা বাটিতে বের করে নেই। হয়ে গেছে রেডি, দেখো সুন্দর লাগছে না? টেস্টি টেস্টি চাটনি রেডি। এদিকে আবার মা সিম কেটে সিম আলু ভাজিও করে নিচ্ছে। অনেক কয়টা আইটেম হয়ে গেছে নিতে আজকে আমাদের। আপনাদের সাথে আজকে লাঞ্চের মেনুটা ডিসকাস করে নিই, তো কি কি আছে দেখেন। প্রথমে শসা কাটা হয়ে গেছে, এটার সাথে কাঁচা লঙ্কা, তারপর হয়ে গেছে এটা সিম আলু টমেটো ফ্রাই, ভাজা ভাজা আর কি একটু,
তারপর হয়ে গেছে এটা চাটনি। চাটনি তো দেখিয়েছিলাম আগে কীভাবে বানানো হয়েছে। এটা হলো কী জানি নাম, এটা ঝিঙ্গার খোসার চাটনি। তারপর হয়ে গেছে এটা কচুর শাক, মুগ ডাল দিয়ে দিদা দিয়ে গেছে। আমি কচুর শাক খেতে খুব ভালোবাসি, তাই দিদা দিয়ে গেছে কচুর শাক। তারপর হয়ে গেছে মূলা দিয়ে ডাল, আর ঝিঙ্গা ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি। তো কয়েকটা আইটেম বেশ হয়ে গেছে আজকের, দেখো তো। হ্যাঁ, অনেকগুলো হয়ে গেছে। তো আমরা এখন লাঞ্চ করতে বসবো। তো তোমরাও নিজে নিজে লাঞ্চ করে নাও। হ্যাপি লাঞ্চ টু এভরিওয়ান। তো টাটা, আজকের জন্য এতটুকুই থাকলো।